আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা প্রাইমারি নিয়োগ নিয়ে এতদিন আপনারা অনেক চিন্তা ভাবনা করছিলেন, তাদের কিন্তু চিন্তা ভাবনার দিন শেষ। প্রাইমারি নিয়োগ কিন্তু এটা দ্রুততম সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে। দেখেন ২৪ মিনিট আগে চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি কিন্তু এটার কিন্তু সার্কুলারের জন্য অলরেডি নির্দেশনা দিয়ে দিছে। দেখেন এটা ওনার পেজ। তো আমি একটু আপনাদেরকে দেখে পড়ে শোনাচ্ছি। তো তার আগে আমি বলে নিই, আমার এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব নিউজ কিন্তু আপনার হোম পেজে আসবে। তো আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্রাথমিক প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। তো দেখতে পারতেছেন দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এটার জন্য কি করছে, নির্দেশ কিন্তু দিয়ে দিছে অলরেডি। তো 15 জুলাই 2025 দেশের অর্থাৎ 15 জুলাই দেখেন একটু আগের ঘটনা। তো দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তো গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর বিধান চন্দ্র রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু হোসেন তাহের, মোহাম্মদ মাসুদ রানা, প্রধান উপদেষ্টা মুখ্য সচিব রিয়াজউদ্দিন মিয়া সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। তো প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করেছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মূল যে উদ্দেশ্য শিক্ষার মান বৃদ্ধি সেটা সাধন হয়নি। আমরা মূল্যায়ন করে স্কুলগুলোকে র্যাঙ্কিং করছি, যেগুলো স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে সেজন্য তাদের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছি। তো তিনি জানান, মূল্যায়নে দেখা গেছে যেসব স্কুলের মান ভালো সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও তার সঙ্গে অন্যান্য সহকর্মীদের সম্পর্ক ব্যবহার বড় ধরনের ভূমিকা রাখছে। তো দেশের ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ বর্তমানে শূন্য আছে। তো দেখতেই পারতেছেন এখানে এই যে টেক্সটটা দেখেন আপনারা, এই যে দেশের ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই কিন্তু বর্তমান শূন্যপদ রয়েছে। তো বিশাল বড় সার্কুলার। তো এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। কয়েকটি ক্যাটাগরি করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ, তারা প্রাধান্য পাবেন। এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ দিতে হবে। তো যারা তরুণ, যারা নতুন আবেদন করবেন তাদের জন্য কিন্তু সরাসরি এবার প্রধান শিক্ষক হওয়ার একটা সুযোগ আছে, ঠিক আছে। তো এই নিয়োগের প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি সরকারি কর্ম কমিশন পিএসসি সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রতিক্রিয়া সম্পূর্ণ নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালা পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলা শহরের কাছে কোনো স্কুলের শিক্ষকের বদলির জন্য চেষ্টা করেন। তারা সুপারিশ তদবির নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন। এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রতিক্রিয়া থাকতে হবে। কেবল ওই প্রতিক্রিয়ার মধ্যে দিয়েই তিনি বদলি হতে পারবেন। স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা, স্কুলের অবকাঠামো নারী বান্ধব কিনা এ সকল বিষয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, স্কুল ভবনের নির্মাণের সময় কমিটিতে অত্যন্ত একজন নারী স্থপিত রাখতে হবে, যাতে নারী বান্ধব অবকাঠামো নির্মাণ হয়। পরিকল্পনায় চিন্তায় বাস্তবায়নে মেয়েদের বিষয়ে আলাদা করে গুরুত্ব দিতে হবে। সব ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও দেশের প্রাথমিক স্কুলগুলোকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমরা এখানে যেটা বুঝলাম যে 26,000 কই দেখলাম এটা 32,000 কিন্তু শুধুমাত্র প্রধান শিক্ষক পদেই একটা মানে শূন্যপদ ফাঁকা আছে। তো তারপর কিন্তু অন্যান্য শিক্ষক অর্থাৎ দুইটা পদে কিন্তু একসঙ্গে উনি নির্দেশ দিয়েছেন যে দুইটা পদে কিন্তু দ্রুততম সময়ের মধ্যেই এই শূন্যপদের তালিকা প্রকাশ করে কিন্তু নিয়োগের জন্য যথাযথ ব্যবস্থা বা যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে। তো আপনারা যারা এই পদে আবেদন করবেন, প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছেন অনেকদিন থেকে, বা এটা কবে করবে এটা আপনাদের কিন্তু মানে কনফিউশনের দিন শেষ। 2-1 মাসের মধ্যে অলরেডি কিন্তু এটা 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু এটা সার্কুলারটা দিয়ে দিবে। তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন ভালো করে প্রিপারেশন নেন এবং কোর্স করেন বা যেটাই পড়েন, বই পড়েন আপনারা। তো আপনারা দ্রুত সময়ের মধ্যেই ভালোভাবে প্রিপারেশন নেন। আশা করি ইনশাল্লাহ নিয়োগ ছাড়ার পরে আপনারা এটা সম্পর্কে বিস্তারিত জানবেন। তো আমি বলে নেবো যে আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেন আপনারা কিন্তু এই ধরনের সার্কুলার কখন ছাড়বে, কীভাবে অ্যাপ্লাই করবেন, যা কিছু কিন্তু আমি এই চ্যানেলে দেওয়ার ট্রাই করবো। সো ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।